দূরে আপনার আরশ আজিম থেকে দুনিয়া নামক এক গ্রহে দুনিয়ার জমিনে এই মানব জাতিকে পাঠানোর পরে তারা আপনাকে বেমালুম ভুলে যাবেই তো যাবে। তারা আপনার বিরোধিতা করতে করতে আপনার বিরোধিতায় তারা লিপ্ত হতে হতে তারা আপনাকে ভুলে গিয়ে নিজেরাই নিজেদেরকে খোদা দাবি করে বসবে। এমন এক জাতিকে সৃষ্টি করার কি দরকার, ঠিক কিনা বলেন? এই উজরার আপত্তি ফেরেশতারা জানাইছে ঈর্ষান্বিত হয়ে। বলেন, মানব জাতির মধ্যে এমন মানব জাতি দুনিয়ায় আছে না, বা আমাদের থেকে গত হয়েছে এমন আছে না যারা নিজেরাই নিজেদেরকে খোদা দাবি করছে? আছে কিনা? আছে কিনা নিজেরাই নিজেদেরকে খোদা দাবি করছে? ফেরাউন খোদা দাবি করে নাই? নমরুদ খোদা দাবি করে নাই? বর্তমানে অনেক শাসক তারা নিজেদেরকে খোদা মনে করে না? অবশ্যই মনে করে। খোদা যদি না মনে করতো তাহলে মানুষ হত্যা করে কিভাবে? মানুষ হত্যা করার কোনো সুযোগ কারোর জন্য নাই। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালিগালাজ করা, গালমন্দ করা, এটা হলো ফাসিকি, এটা হলো ফুসুক, জঘন্যতম পাপাচার। আর একজন মুমিনকে হত্যা করা বা মুসলমানকে হত্যা করা হলো কুফর, সরাসরি কুফরি কাজ। যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে তার ভিতরে কোনো ঈমান থাকে না। কিভাবে হত্যা করে? হাফেজের কিছুই আমাদের ছিল না। শুধুমাত্র অশরীরী আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন, বা আমরা যেটাকে নফস বলি, প্রাণ বলি, এটাকে রূহকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন প্রথমে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে ঘোষণা দিয়েছেন। কি ঘোষণা দিয়েছেন? আমাদেরকে খলিফা সম্বোধন করে ঘোষণা দিয়েছেন। খলিফা বলা হয় প্রতিনিধি। আমি এটাও বলেছিলাম যে প্রতিনিধি মানে এখানে প্রতিনিধি আমরা সাধারণত দুই কারণে প্রতিনিধি পাঠাই। একটা হলো আমাদের অনুপস্থিতি, আরেকটা হলো আমাদের অক্ষমতা, সীমাবদ্ধতা। মানে আমরা যেই জায়গায় যেতে অক্ষম, অসুস্থতা, উজর, আপত্তি, অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা বা কোনো কারণের, বিশেষ কোনো কারণে আমরা নিজে উপস্থিত না হতে পেরে আমাদের প্রতিনিধি স্বরূপ আরেকজনকে পাঠাই। অথবা হতে পারে এই দুই কারণ, একটা হলো নিজের অনুপস্থিতি, আরেকটা হলো নিজের অক্ষমতা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়া নামক এই গ্রহে আমাদের সকলকে পাঠাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে বান্দারা আমার হলো প্রতিনিধি, মানুষ আমার প্রতিনিধি। এখন আমরা আল্লাহর প্রতিনিধিত্ব করব দুনিয়াতে এসে। এখানে তো আল্লাহ রাব্বুল আলামিন অনুপস্থিত নন, তার কুদরত দুনিয়ার জমিনে উপস্থিত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং হাজিরান নাজির, তার কুদরত সদা সর্বদা বিরাজমান। সুতরাং আমাদেরকে প্রতিনিধি বলার কারণ ছিল যে সৃষ্টিকুলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করছেন, অন্য অন্য যত মাখলুক সৃষ্টি করছেন, সমস্ত মাখলুকের উপরে বনি আদমকে, মানব জাতিকে শ্রেষ্ঠত্ব দেওয়া ছিল আল্লাহর উদ্দেশ্য। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা কতটা শ্রেষ্ঠ সেই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে উল্লেখ করছেন। ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। যে এই বনী আদমকে, মানব জাতিকে আমি আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে এত বেশি শ্রেষ্ঠত্ব দান করলাম যে আল্লাহ তাআলা নিজের কারীম সম্মানিত নাম নিয়ে বলতেছেন, কাররামনা বনী আদম, বনী আদমকে আমি সম্মানিত করেছি। জলে স্থলে সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে, আসমান জমিনে, এত দুবয়ের মাঝখানে, নবমণ্ডলে, আকাশ পাতাল মর্তলোকে, তিন জগতে আমি আল্লাহ রব হিসেবে, সৃষ্টিকর্তা হিসেবে যত সৃষ্টি করছি, তন্মধ্যে বনি আদমকে আমি সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বানায় দিছি। সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে বলা হয় আশরাফুল মাখলুকাত, মানে হলো সৃষ্টির শ্রেষ্ঠ জীব, সৃষ্টির শ্রেষ্ঠ জীব। এটাই ছিল আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা বলার উদ্দেশ্য। মানুষকে খলিফা বলার উদ্দেশ্য ছিল এটাই। তো এই জন্য ফেরেশতারা ঈর্ষান্বিত হয়েছে। কি হয়েছিল? ঈর্ষান্বিত। এখন বলেন যে আমরা অনেক বক্তাদের ওয়াজ করতে শুনছি
বা আমরা নিজেরাও অনেক সময় বলি বা জানি, একটা ভুল কনসেপ্ট বা একটা ভুল বার্তা আমাদের কাছে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানব জাতিকে সৃষ্টির ঘোষণা দিলেন ফেরেশতাদের সামনে, তখন নাকি ফেরেশতারা মানুষ সৃষ্টির বিরোধিতা করেছিল, এরকম জানি না আমরা কিছু কিছু শুনি। নাউজুবিল্লাহ। ফেরেশতারা মোটেও আল্লাহর কোনো হুকুমের অবাধ্যতা করার সক্ষমতা রাখে না, আল্লাহর বিরোধিতা করার প্রশ্নই আসে না। কারণ তাদেরকে বিরোধিতা করার যেই মেজাজ, সেটাই তাদেরকে দেওয়া হয় নাই, ফেরেশতাদেরকে সেটা দেওয়া হয় নাই। সুতরাং ফেরেশতারা মানব জাতির উপর, মানব সৃষ্টির উপর বিরোধিতা করার কোনো সুযোগ নাই, তারা করেও নাই। তারা করেছিল যেটা, সেটা হলো তারা ঈর্ষান্বিত হয়েছিল, তারা ঈর্ষান্বিত হয়েছিল। হিংসা আর ঈর্ষার একটা পার্থক্য আছে, দুটেই বাংলা শব্দ। হিংসা বলা হয় যেটা মারাত্মক অপরাধ হাদিসের মধ্যে, ইসলামী শরীয়তের দৃষ্টিতে যেটা অপরাধ, এবং হিংসা একটা সামাজিক অপরাধ। একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে পরিবারের মধ্যে হিংসা অশান্তি আনে, সমাজের মধ্যেও অশান্তি আনে, রাষ্ট্রের মধ্যেও অশান্তি আনে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদ, ইয়াকুম ওয়াল হাসাদ, যে তোমরা, হে আমার উম্মতেরা, তোমরা হিংসা থেকে বিরত থাকো, হিংসা করা থেকে বিরত থাকো, হিংসা থেকে দূরে থাকো, সাবধান, হিংসা থেকে দূরে থাকো। ইয়াকুম ওয়াল হাসাদ, হিংসার সাথে তোমাদের যেন কোনো সম্পর্ক না থাকে। হিংসার সাথে সম্পর্ক থাকলে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলছেন, ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যদি হিংসা করো, তাহলে হিংসা তোমাদের নেক আমলগুলোকে এমনভাবে গ্রাস করে নেবে, খেয়ে ফেলবে, যেরকমভাবে প্রজ্বলিত অগ্নিকুণ্ড বা প্রজ্বলিত আগুন শুকনা লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দেয়, ছাই করে দেয়, এরকমভাবে তোমাদের নেক আমলগুলোকে হিংসা পুড়িয়ে ফেলবে। এই জন্য হিংসা করা কি শরীয়তে হারাম, কিন্তু ঈর্ষা করাটা জায়েজ আছে। ঈর্ষা করাটা কি আছে? জায়েজ। ঈর্ষান্বিত হওয়া মানে হলো আপনি খুব ভালো আমল করছেন। কেমন ভালো আমল করছেন? হজ করে আসছেন, সুবহানাল্লাহ বলে। তা আমার চিন্তা হলো, হায় আল্লাহ, যে তুমি আমাকেও হজে নাও। আমার প্রতিবেশী হজ করছে, তার নেক আমল দেখে সে কোনো একটা আমল তার ছুটে না, মুস্তাহাব থেকে নিয়ে সুন্নত, নফল, ছোট থেকে ছোট আমল, মানুষের সাথে হাসি মুখে কথা বলা, মুসাফাহা করা, সালাম বিনিময় করা, এই সকল ভালো ভালো আমল দেখে আমি তার প্রতি কি হলাম? ঈর্ষান্বিত হলাম, যে এই আমলগুলো আমারও করা দরকার, এবং তার দেখে দেখে আমিও শুরু করলাম। সুবহানাল্লাহ বলেন। এটা হলো ঈর্ষা। এটা কি ঈর্ষা? হিংসা হলো যে সে আমল করতেছে, আমল করার জন্য মসজিদে যাবে বা আমল করার জন্য কি করবে, অমুক জায়গায় যাবে, তাকে কি করা? রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করা। আরও সংক্ষেপে বললে বা ভালোভাবে বুঝলে, সামাজিক ব্যবহার নিয়ে যদি উদাহরণ দেয়, তাহলে হলো নিজের পকেট থেকে 200 টাকা খরচ করে অন্যের সাথে গিয়ে অমুকের বিরোধিতা করে, তার উন্নতি দেখে হিংসা পলায়ন হয়ে, হিংসার আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়ে তার বিরোধিতা করে আসা, নিজের পকেট থেকে 200 টাকা খরচ করে, অথবা সশরীরে উপস্থিত হয়ে তার কোনো ক্ষতি করা। এটা হলো হিংসা। বলেন পার্থক্য আছে না? তবে দুইটাই অন্তরে থাকে। দুইটাই কোথায় থাকে? অন্তরে থাকে। একটা হলো ভালো কাজের স্পৃহাকে জাগ্রত করে, আরেকটা হলো নিজেকে গুনাহের দিকে লিপ্ত করে চূড়ান্ত পরিণতির দিকে ধাবিত করে, অর্থাৎ সমস্ত নেক আমলকে ধ্বংস করে দেয়। এটা হলো হিংসা আর ঈর্ষার পার্থক্য। তাহলে আমাদের সৃষ্টি দেখে ফেরেশতারা হিংসা করেছিল বা আল্লাহর বিরোধিতা করেছিল, নাকি তারা ঈর্ষান্বিত হয়েছিল যে এই বনি আদম তো সৃষ্টি জগতের মধ্যে আমাদের চাইতে শ্রেষ্ঠত্ব পেয়ে গেল, এই বিষয়ে তারা
ঈর্ষান্বিত হয়েছিল। এখন বুঝতে পারছেন বিষয়টা? বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ফেরেশতারা তৎক্ষণাৎ আল্লাহর বিরোধিতা করে নাই, আর আল্লাহ রাব্বুল আলামিনও তাদের সাথে পরামর্শ করে মানুষকে বানায় নাই। অনেকে এই আয়াতকে নিয়ে তাবলীগের বয়ানে বলে, দাওয়াত তাবলীগের বয়ানে আমার মুবাল্লিগ ভাইয়েরা অনেকে বলে থাকে, আমি শুনেছি, নিজ কানে শুনেছি, আমি সংশোধনও করেছি আলহামদুলিল্লাহ। তারা বলে যে আল্লাহ রাব্বুল আলামিন নিজে পরামর্শ করছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টিকুলের সাথে পরামর্শের মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো পরামর্শ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন খবর দেন, আল্লাহ রাব্বুল আলামিন সংবাদ দেন, অবগত করেন, জানান, আর আমরা জানতে পারি। এর মানে এই না যে আল্লাহ তাআলা পরামর্শ করছেন। পরামর্শ বলা হয় ওই বিষয়কে যে বিষয়ে আপনার মতামত চাওয়া হয়, সিদ্ধান্ত। পরামর্শ যে আপনারা বলেন যে এটা কেমন হবে, তো আপনারা বললেন যে এটা এইভাবে করতে হবে, আমি আমার মতকে সেইভাবে পরিণত করলাম, ঠিক কিনা? এটা হলো পরামর্শ। আরেকটা হলো খবর, সিদ্ধান্ত। যেমন মনে করেন যে আপনাদের পুত্রবধূ আছে না? আছে না? সকলের পুত্রবধূ নেই, অনেকের ঘরে বউ আছে, আছে না? যারা আমরা বিবাহিত, তো আমার ঘরওয়ালি বা আমার ঘরগিন্নি বা আমার বউ বা আমার ওয়াইফ, যাই বলেন আপনারা, সে যদি বলে যে আমি একটু আগামীকাল বা আগামী পরশু আমার বাবার বাড়ি যেতে চাই, তোমার মতামত কি? তো আপনি বললেন যে যাওয়া যাবে না, আমার একটু কাজ আছে, বা আমার সাথে তোমাকে অন্য কোথাও যেতে হবে, বা আমার একটু ব্যস্ততা আছে, তোমার থাকা লাগবে বাড়িতে, হতে পারে না? তাহলে আপনার বউ কি করছে? আপনার সাথে পরামর্শ করছে, এটার নাম পরামর্শ। সে যাওয়া থেকে বিরত থাকলো। আরেকটা হলো আপনার বউ, অনেকের বউ আছে না, আমি কালকে বাবার বাড়ি যাব, জেনে রাখো, আমি কালকে বাবার বাড়ি যাব, জেনে রাখো। এটা কি পরামর্শ? এটা হলো আপনাকে সংবাদ দিয়ে সে জানাইছে, আপনি মানতে বাধ্য, ঠিক কিনা বলেন? এখন আপনার বলার কিছু নাই। এটা হলো খবর, আর পূর্বেরটা ছিল পরামর্শ। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সৃষ্টিগুলোর সাথে পরামর্শ করার মুখাপেক্ষী নন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সরাসরি খবর দিয়েছেন, জানাইছেন যে আমি দুনিয়ার নামক একটা গ্রহে আমার খলিফা, আমার প্রতিনিধি বানিয়ে মানুষকে পাঠাবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি খবরদাতা, পরামর্শকারী নয়। আমরা পরামর্শের মুখাপেক্ষী, আমরা পরামর্শের মুখাপেক্ষী। পরামর্শের এতটাই মুখাপেক্ষী যে আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতেছেন, ওয়াশাওয়িরহুম ফিল আমর। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকেও বলছেন যে আপনি পরামর্শ করুন, আপনি পরামর্শ করে সিদ্ধান্ত নিন। সুতরাং আমরা পরামর্শের মুখাপেক্ষী, আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শের মুখাপেক্ষী নন। তিনি খবরদাতা। তিনি যখন ফেরেশতাদেরকে জানাইলেন, ফেরেশতারা তখন আমাদের সৃষ্টির ব্যাপারে হিংসা করছেন না ঈর্ষা করছেন? ঈর্ষা করছেন। ফেরেশতারা কি করছেন? ঈর্ষান্বিত হয়েছেন যে এই মানব জাতি বা এই বনি আদম যাদের ব্যাপারে আমাদেরকে জানাইতেছে, তো এরা তো আমাদের চাইতে শ্রেষ্ঠ, এরা আমাদের চাইতে শ্রেষ্ঠ। আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করছেন, সূচনা করছেন, শ্রেষ্ঠ করে, তার চাইতে শ্রেষ্ঠত্ব অর্জন করার সুযোগ ফেরেশতাদের নাই। সুবহানাল্লাহ। তখন ফেরেশতারা বলল, কি বলল? ক্বালু আতাজালু ফিহা, আয় রব্বুল আলামিন, আপনি কি এমন কোন জাতিকে দুনিয়া নামক এক গ্রহে সৃষ্টি করে পাঠাবেন? আতাজালু ফিহা, আপনি কি তার মধ্যে, মানে দুনিয়া নামক গ্রহে এমন কোন জাতিকে প্রেরণ করবেন, পাঠাবেন, মাই ইউফসিদু ফিহা, যারা দুনিয়ার জমিনে যাওয়ার পরে ইউফসিদু ফিহা, সেখানে তারা ভাতৃঘাতী যুদ্ধ করবে, সংঘাত করবে, হানাহানি করবে, রক্তপাত করবে আর মারামারি করবে, তারা সেখানে হিংসা বিদ্বেষ আর ফাসাদ সৃষ্টি করবে, এমন কোন জাতিকে কি আপনি সৃষ্টি করবেন দুনিয়ার জমিনে? অথচ ফেরেশতারা কি বলতেছে? অথচ ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তো আপনার এমন বাধ্যগত এক সৃষ্টি, যারা সৃষ্টির সূচনা লগ্ন থেকেই, সৃষ্টির পর থেকে নিয়ে এখনো পর্যন্ত আপনার কোনো অবাধ্যতায় লিপ্ত
হই নাই। এবং কেমন বাধ্যকতা সৃষ্টি? নুসাব্বিহু বিহামদিকা, আমরা আপনার পুত পবিত্রতা সহকারে আপনার গুণগান সদা সর্বদা গেয়ে চলতেছি, সদা সর্বদা গেয়ে চলতেছি। অনুকদ্দিসুলাক, এবং আপনার পবিত্রতা বর্ণনা করতেছি। আপনি যে পবিত্রতম সত্তা, সকল প্রকার অভিযোগ থেকে নিষ্কলুষ, একেবারে পুত পবিত্র সত্তা, সেই সত্তার প্রশংসা সহ তাসবিহ আমরা সর্ব অবস্থায় পাঠ করতেছি। আপনি যাকে যেই ফেরেশতাকে নামাজরত অবস্থায় সৃষ্টি করছেন, সেই ফেরেশতা সৃষ্টির শুরু থেকে নিয়ে একেবারে তার মৃত্যুর আগ পর্যন্ত আপনার মুতি হয়ে, আপনার বাধ্যগত হয়ে আপনার ইবাদতে লিপ্ত আছে। কোনো কোনো ফেরেশতাকে আপনি রুকুতে রেখে দিয়েছেন, সে সৃষ্টিগতভাবেই রুকুতে আছে, আপনার তাসবিহ পাঠ করতেছে। কেউ সেজদায় আছে, কেউ জমিনে আপনার হুকুমগুলো বাস্তবায়ন করতেছে। আসমান ও জমিনের মধ্যে যাকে যেখানে যে ফেরেশতাকে যেভাবে নিযুক্ত করছেন, তারা আপনার বাধ্যগত হয়ে আমরা সেভাবেই কাজে নিয়োজিত আছি। কিন্তু মানুষ যাদেরকে আপনি বানাচ্ছেন, দুনিয়াতে পাঠাবেন, তারা তো আপনার এমন অবাধ্যতা করবে, তারা যোজন যোজন দূরে আপনার আরশে আজিম থেকে দুনিয়া নামক এক গ্রহে, দুনিয়ার জমিনে এই মালম ভুলে যাবেই তো যাবে। তারা আপনার বিরোধিতা করতে করতে, আপনার বিরোধিতায় তারা লিপ্ত হতে হতে তারা আপনাকে ভুলে গিয়ে নিজেরাই নিজেদেরকে খোদা দাবি করে বসবে। এমন এক জাতিকে সৃষ্টি করার কি দরকার? ঠিক কিনা বলে? এই উজরার আপত্তি ফেরেশতারা জানাইছে ঈর্ষান্বিত হয়ে। বলেন, মানব জাতির মধ্যে এমন মানব জাতি দুনিয়ায় আছে না, বা আমাদের থেকে গত হয়েছে এমন আছে না, যারা নিজেরাই নিজেদেরকে খোদা দাবি করছে? আছে কিনা? আছে কিনা নিজেরাই নিজেদেরকে খোদা দাবি করছে? ফেরাউন খোদা দাবি করে নাই? নমরুদ খোদা দাবি করে নাই? বর্তমানে অনেক শাসক তারা নিজেদেরকে খোদা মনে করে না? অবশ্যই মনে করে। খোদা যদি না মনে করতো, তাহলে মানুষ হত্যা করে কিভাবে? মানুষ হত্যা করার কোনো সুযোগ কারোর জন্য নাই। সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর, মুসলমানকে গালিগালাজ করা, গালমন্দ করা, এটা হলো ফাসিকি, এটা হলো ফুসুক, জঘন্যতম পাপাচার। আর একজন মুমিনকে হত্যা করা বা মুসলমানকে হত্যা করা হলো কুফর, সরাসরি কুফরি কাজ। যে ব্যক্তি কোনো মুমিনকে হত্যা করে, তার ভিতরে কোনো ঈমান থাকে না। কিভাবে হত্যা করে? হাফেজে কোরআনকে কিভাবে হত্যা করে? আলেম ওলামাদেরকে কিভাবে হত্যা করেছে? তো কেন হত্যা করেছে? সে তো নিজেকে তাদের জীবনদাতা বা ত্রাণকর্তাই মনে করতো না? অনেকে আছে রিজিকদাতা মনে করে, বলে যে আমি খাওয়াই, পালি, পড়াই, বলে কি না? তো এই জন্য ওই শাসকের চেয়ারটা বড় মারাত্মক চেয়ার, ওইখানে যেই বসে মনে করে এটা আমার জন্য স্থায়ী। এটা আমাদের দেশে আরো প্রকট সংকট সৃষ্টি করেছে। চেয়ার হারাইতে দেরি হয়, ইজ্জত হারাইতে দেরি হয় না। এই জন্য সহনশীলতার সাথে আল্লাহ রসুলের আদর্শ কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন কিনা? তার 4 জন খলিফা, পরবর্তীতে উলামায়ে কেরাম, মুস্তাহিদ উলামায়ে কেরাম বিভিন্ন রাষ্ট্রের দায়িত্বে ছিলেন কিনা? তাদেরকে অনুসরণ করতে হবে। তারা কিভাবে যখন চেয়ার ছেড়ে দিচ্ছেন, তারপরেও কোনো সমস্যা হয় নাই। তো এজন্য যারা ক্ষমতার মসনদে বসে নিজেদেরকে খোদা দাবি করে বসবে, এটাও ছিল ফেরেশতাদের কি কওলের মধ্যে বা আপত্তির মধ্যে একটা। তো আমরা দেখছি যুগে যুগে যারা আসছে, ফেরাউন, কামান, হারুন, তারপরে আপনার নমরুদ, এবং বর্তমানে অনেক শাসক নিজেদেরকে যে যে জায়গায় পাচ্ছে, তারা জাতির ত্রাণকর্তা মনে করতেছে নিজেদেরকে, মনে করে কিনা? তো এরকম অবাধ্যতা, এটা আল্লাহ তাআলার জঘন্যতম অবাধ্যতা। আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ জীব মানুষ, সে আল্লাহকে স্মরণ করলে, নিজেকে বান্দা দাবি করলে, সেখানেই তাকে মানায়। সে যদি নিজেদেরকে বা নিজেকে রুবুবিয়্যাতের সাথে জড়িত করে, যে আমি মানুষের ত্রাণকর্তা, আমি শাসনকর্তা, আমি পালনকর্তা, এই সবগুলোই শিরকি আলামত, বলেন ঠিক কিনা? তা আমরা কিছুই না, আমরা সেবক হতে পারবো। কি হতে পারবো? সেবক হতে পারবো, উপকারী হতে পারবো, বন্ধু হতে পারবো, সহযোগী হতে পারবো, মুঈন হতে পারবো। মানুষের ত্রাণকর্তা, শাসক মানুষকে দাবায় রাখতে পারবো না, পারা উচিত না। তো এই জন্য ফেরেশতারা কি বলছিল? যে তারা আপনার অবাধ্যতা করবে, তারা রক্তপাত করবে, হানাহানি করবে, সুতরাং তাদেরকে সৃষ্টি করার প্রয়োজন নাই।
আল্লাহর কাছে আরজি জানাইছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের কোনো প্রশ্নের উত্তর দেয় নাই। ফেরেশতাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের উত্তরটা এইভাবে দিছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, আমি যা জানি, আমি সৃষ্টিকর্তা হিসেবে যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে, ফেরেশতাদের সাথে কোনো যুক্তি তর্ক বা তাদেরকে অবগতিকরণের কোনো পর্যায়ে যায় না। একটা উত্তর দিয়েছেন এক বাক্যে, তোমরা মানব জাতি সম্পর্কে যে কথা বলতেছো তারা রক্তপাত করবে, হানাহানি করবে, এ কথা সত্য। কারণ তাদের বিষয়টাই এমন থাকবে, তাদেরকে এই প্রবণতা দেওয়া হবে। আরশে আজিম আমাদের থেকে উপরে, আমাদের এই দুনিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশটা উপরে। কোন দিকে? উপর দিকে। যদিও মহাশূন্যে গেলে কোনো দিক থাকে না, কিন্তু মহাসত্তার সৃষ্টির মধ্যে আমরা কোরআন এবং হাদিসের গবেষণা থেকে জানতে পারি যে আরশে আজিম কোন দিকে? আমাদের থেকে উপর দিকে। এবং আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের যে আরশ হবে সেটা হবে জান্নাতীদের ছাদ। সুবহানাল্লাহ। আর তার মানে বোঝা গেল এই হাদিসের দ্বারা যে আরশ উপরের দিকে, দুনিয়া থেকে বেহেশত উপরের দিকে। আমরা ফার্সিতে যেটাকে বেহেশত বলি, আরবিতে জান্নাত, বাংলায় বাগিচা বা উদ্যান বা স্বর্গীয় সুখময় এক জায়গা, বসবাস করা এক জায়গা, সেই জান্নাত উপরের দিকে। জান্নাত কোন দিকে? উপরের দিকে। আর জাহান্নাম কোন দিকে? নিচের দিকে। এখন দুনিয়া থেকে আরশের দূরত্ব বা আল্লাহ রাব্বুল আলামিনের দূরত্ব কত বেশি? অনেক বেশি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছি না, জানতেছি না, বুঝতেছি না, এবং আমাদের মধ্যে গুনাহ করার প্রবণতা দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাওয়ার প্রবণতা দেওয়া হয়েছে, অবাধ্য হওয়ার প্রবণতা দেওয়া হয়েছে। এগুলো দিছেন কে? আল্লাহ তাআলাই দিছেন। এই জন্য ফেরেশতাদেরকে এগুলো দেওয়া হয় নাই। তো তারা এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করছে। তারা তো আপনাকে ভুলে গিয়ে আপনার অবাধ্যতা করবে, রক্তপাত করবে, হানাহানি করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে শুধু একথা বলছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার সৃষ্টিকুলের ফেরেশতারা, তোমরা জেনে রাখো আমি রব হিসেবে যা জানি তোমরা তা জানো না। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পদ্ধতি বা সৃষ্টির প্রসেস শুরু করলেন। কিভাবে শুরু করছেন? যে আপনারা জানেন যে আমরা মাটির তৈরি। আমরা কিসের তৈরি? মাটির তৈরি। আছি না মাটির তৈরি? তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মাটি থেকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। সৃষ্টি হচ্ছে কোথায়? আরশে আজিম মহল্লায় বা আরশ মহল্লায় মানব জাতির সৃষ্টি, সেখানে রূহের জগতে সৃষ্টি করছেন। আর প্রথম মানুষ বনি আদমকে বানাচ্ছেন কোথায়? আরশে মহল্লায়। তো মাটি সংগ্রহ করাইছেন সাইয়্যিদুনা জিবরাইল বা একজন সম্মানিত ফেরেশতা দিয়ে। বনি আদম, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির যেই মাটি, সেটা দুনিয়া থেকে সংগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য বলা হয় মাটির আদম, এই জন্য বলা হয় মাটির আদম। কিন্তু আমাকে আপনাকে সরাসরি মাটি থেকে বানাইছেন, সেটা সামনের জুমাগুলোতে আসবে। সেই সৃষ্টির রহস্য এবং কৌশল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাকে আপনাকেও মাটি দ্বারা বানাইছেন, কিন্তু সেটা সরাসরি মাটি না, মাটির সার নির্যাস। সূরাতুল হিজরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলার ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইন মাসনুন, যে কর্দমাক্ত, একদম কর্দমাক্ত ঠনঠনে কাদামাটি থেকে আমি বনি আদমকে বানাইছি। সুবহানাল্লাহ। এই মাটিটা দুনিয়া থেকে সংগ্রহ করছেন, দুনিয়া থেকে সংগ্রহ করছেন ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন সংগ্রহ করে বনি আদমকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে প্রথম আদম, প্রথম মানুষ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর কুদরতি হাতে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমকে মাটি দ্বারা সৃষ্টি করার পরে ওই যে রুহের জগতে রুহগুলো সংরক্ষিত ছিল, সেইখানে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের রুহকে এনে
সরাসরি আল্লাহর কুদরত দ্বারা মাটির তৈরি দেহের মধ্যে কুদরত দ্বারা ফুঁকে দিয়েছেন। আর সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহ প্রাপ্তির পরে আল্লাহর হুকুম, রূহ প্রাপ্তির পরে মাটির দেহ আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। অতঃপর প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম কাজ ছিল হাঁচি দেওয়া। কি কাজ ছিল? হাঁচি দেওয়া। আপনারা জানেন এই কথা যে মানুষ হিসাবে আমাদের প্রথম কাজ কি ছিল? খাওয়া, পান করা, এগুলো না, হাঁচি দেওয়া। কি দেওয়া ছিল? হাঁচি দেওয়া। এই জন্য ইসলামে একটা তাৎপর্য আছে। আমরা জানি যে হাঁচি দিলে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ বলতে হয়। এবং হাঁচি দাতার আলহামদুলিল্লাহ এই শব্দ বা এই স্তুতি বাক্য, প্রশংসা বাক্য শোনার পরে কি বলতে হয়? ইয়ারহামুকাল্লাহু ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম বলতে হয় কিনা? তো আমাদের আদি পিতা বা আমাদের মানব জাতির প্রথম মানুষ যিনি, তাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মাটি দ্বারা সৃষ্টি করে কুদরত দ্বারা রূহকে ফুঁকে দিলেন, অতঃপর তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হলেন, দাঁড়ালেন। আল্লাহর কুদরতি পায়ের সামনে দাঁড়িয়ে তিনি প্রথম কাজ সম্পাদন করলেন হাঁচি দিয়ে। কি দিলেন? হাঁচি। আমরা কি বলি আঞ্চলিক ভাষায়? বলেন, আমরা কি বলি আঞ্চলিক ভাষায়? কি বলি? হাঁচি, বাদা, হাঁচি বলি না? তো এই যে হাঁচি দিলেন, এই হাঁচির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত হলো মাটির তৈরি আদমের দেহ থেকে, শরীর থেকে বিলিয়ন বিলিয়ন যেই রোগাক্রান্ত করার মতো জীবাণু ছিল আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে বের করে দিলেন। সুবহানাল্লাহ। বলেন, আমরা হাঁচি দিলে আমাদের এই নাসারন্ধ্র বা এই যে আমাদের যে নাসিকা আছে, নাসারন্ধ্র দিয়েই তো হাঁচিটা প্রবল বেগে বের হয়, মুখ দিয়েও বের হয়। এখানে কোটি কোটি ব্যাকটেরিয়া আর ক্ষতিকর জীবাণু আমাদের শরীরের জন্য, যেগুলো আমাদের শরীরের ভিতরে ঢুকে গেছিল, সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন একেবারে অপসারণ করে বের করে দেন। সুবহানাল্লাহ। তো সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন হাঁচি দেওয়ায় বুঝাইলেন যে এটা কার তরফ থেকে দিছেন? আল্লাহর তরফ থেকে দিয়েছেন। এবং তিনি সর্বপ্রথম উচ্চারণ করলেন আলহামদুলিল্লাহ। কি উচ্চারণ করলেন? আলহামদুলিল্লাহ। যেই সত্তা আমাকে, আমার এই মাটির তৈরি দেহকে হাঁচি দেওয়ার মাধ্যমে রোগমুক্ত করলেন, সমস্ত প্রশংসা কার জন্য? তার জন্য। অতঃপর সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সামনে উপস্থাপন করছেন। ফেরেশতাদের সামনে উপস্থাপন করছেন, এই দেখো আমার আদম। ফেরেশতারা দেখলো যে এর মধ্যে কোনো বিশেষত্ব নাই, এর মধ্যে কোনো বিশেষত্ব নাই। বানাইলো মাটি দিয়া। বানাইলো কি দিয়া? মাটি দিয়া। রূহ একটা ফুঁকে দিল, আর সে আল্লাহর সামনে দাঁড়াইলো। একবার মাত্র আলহামদুলিল্লাহ বললো। কয়বার? একবার। আমাদের সৃষ্টির শুরু থেকে আমরা আল্লাহর তাসবিহ পাঠ করতেছি। এর মধ্যে শ্রেষ্ঠত্ব হওয়ার কোনো বিশেষত্ব বা বিশেষ কোনো গুণ ফেরেশতারা দেখতে পেল না, বা ফেরেশতারা বুঝতেই পারল না যে একে আমাদের উপর শ্রেষ্ঠত্ব দেওয়ার কারণটা কি। এই মাটির তৈরি বনি আদমকে বা এই আদমকে আমাদের চাইতে শ্রেষ্ঠত্ব দিল, অথচ আমাদেরকে বানাইছে নূর দিয়া। আমাদেরকে বানাইছে কি দিয়া? নূর দিয়া। ফেরেশতারা নূর দ্বারা তৈরি। ফেরেশতারা তখনও বুঝে নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর আমি আমার আদমকে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলাম। ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে ফেরেশতাদের সামনে বনি আদমকে উপস্থাপন করার পরে কি হলো সে আলোচনা হবে ইনশাআল্লাহ। শুনবো না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। তো আমরা সহিহ কোরআন এবং হাদিস শুনলে মজাই লাগে। মজা লাগে না ইনশাআল্লাহ? লাগে। আর কিচ্ছা কাহিনী একটা হরিণের গল্প শোনাইতে মনে এক শুক্রবারে আরো ভালো লাগবে নাকি? তো হরিণের গল্প শুনলে আবার প্রশ্ন করতে পারবেন না যে হুজুর, আল্লাহ রসুল ছিল আরবের রুক্ষ মরুভূমিতে, সেখানে হরিণই আসলো কোত্থেকে, আর হরিণের সাথে রসুলের কথোপকথনীয় কোত্থেকে? এগুলো হাদিস কোরআনে তো নাই। নিম্নমানের কোনো চক বাজার এবং কি বাজার বলে এটাকে, নীলক্ষেতের বইয়ে ওই গাঁজাখুরি কিচ্ছা কাহিনী
নাই, যেগুলো বাজারি বক্তারা বলে। বলেন আছে? সতর্ক থাকবেন প্রিয় মুসল্লিরা, মুসলমান ভাইরা আমার, বড় সতর্ক থাকবেন। এই যে শীতকাল আসতেছে,